গতানুগতিক মুরগির যে রেসিপিগুলো থাকে সেগুলো যদি খেতে খেতে বোর হয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ধনিয়া পাতা আর কাঁচা মরিচের খুবই মজার একটি চিকেনের রেসিপি, যেটা বানাতে তো অনেক বেশি সোজা আর খেতেও সেই রকম মজা। চলুন দেখে নিই মূল রেসিপিটি খুব ঝটপট করে। কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ব্লেন্ডারের সাহায্যে এগুলো একসাথে করে পেস্ট করে নিয়েছি। দুটো টমেটো নিয়ে নিলাম, টমেটোটাকেও পেস্ট করে নিলাম। একটি ফার্মের মুরগি ভালো করে ধুয়ে নিয়ে আমি যে হাঁড়িতে রান্না করব সেখানেই নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিব লবণ। যেহেতু বাইরের দেশে ফার্মের মুরগিটাই পাওয়া যায় তো সেটাই ব্যবহার করে নিচ্ছি, আপনারা দেশি মুরগি দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। এখন 1 টেবিল চামচ করে আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে নেব যে দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা, আর 1 বাটির মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল। তেলের পরিমাণ খুব একটা বেশি কিন্তু আমি দিইনি, এই রান্নাতে তেলের পরিমাণটা একটু কম হবে। তো এখন ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এটাকে এখন চুলায় বসিয়ে দেব রান্না করার জন্য। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে এভাবে 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আর এখন এসে আমি যে ধনিয়া পাতা আর কাঁচামরিচের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাঁচামরিচগুলো যেহেতু অনেক বেশি ঝাল ছিল তো আমি পুরোটুকু দিচ্ছি না, যেহেতু আমার ছেলেও খাবে। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে এই চিকেনটাতে কিন্তু ঝালের পরিমাণ বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আর ফেসবুক পেজটা ফলো করেননি তাদেরকে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম ছোট করে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পরেই যখন দেখবেন এরকম পানি উঠে এসেছে, আমি তো কোনো পানি অ্যাড করিনি, এটা মাংসের গায়ে থেকেই বের হয়ে এসেছে, তো তখন আমি একটু সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু এই খাবারের টেস্টটাই পুরো চেঞ্জ করে দেয়, তো সামান্য একটু চিনি আপনি অ্যাড করতে পারেন। এখন আমি এটাকে আর ঢাকনা দিব না, আর চুলার আঁচটাও আমি এখন বাড়িয়ে দিব এক্ষেত্রে, কারণ আমাকে এই পানিটা শুকিয়ে একটু ঘন করে আনতে হবে। তো এই জন্য আমি ঢাকনা না দিয়েই এই মাংসটা এখন রান্না করে নিব। আর ফার্মের মুরগি যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যখন একটু মাখা মাখা হয়ে আসবে ঠিক তার আগ মুহূর্তে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা জাস্ট ফ্লেভারের জন্য, এটা কিন্তু কোনো ঝাল বাড়াবে না। আর এখন দেখুন আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম একটা কালার চলে এসেছে, একটু মাখা মাখা হয়ে গেছে। তো যেটা বলছিলাম চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই কাজটা করে দিতে হবে যাতে ঝোলটা শুকিয়ে যায়। সবশেষে দিয়ে দিলাম একটু লেবুর রস, এটা আমি চুলা বন্ধ করেই অ্যাড করেছি। আর সাথে দিচ্ছি গরম মশলা। চুলা বন্ধ করে লেবুর রস আর গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি যাতে গরম মশলা আর লেবুর রসের ফ্লেভারটা পুরো খাবারটাতে ছড়িয়ে যেতে পারে। কালারটা একটু দেখুন, এটা কালারটা যে কি পরিমাণ সুন্দর এসেছে, সবুজ রঙের একটা কালার এসেছে। আর খেতে তো কি বলবো, খুবই মজা। আর এটা ঝাল ঝাল হয় এই চিকেনটা, আপনি সাদা ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই খাবারটা খেতে পারবেন। তো আপনারা যদি একটু অন্যভাবে মুরগি রান্নাটা করতে চান, এইভাবে কিন্তু রেসিপিটা ফলো করে খুব সহজে বাসায় করতে পারেন আপনার পরিবারের সদস্যের জন্য। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।